শিং মাছ পরিষ্কারের ভয়ে খেতে চাচ্ছেন না? নিয়ে আসলাম সহজ সমাধান। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? কালো কুচকুচে শিং মাছ খুব সহজেই সাদা ধবধবে পরিষ্কার করার টিপস এখনই জেনে নিন আমার এই ভিডিওর মাধ্যমে। আমি এখানে 1 কেজি কালো কুচকুচে শিং মাছ নিয়েছি। আপনারা 1 কেজি কেন, এই টিপস অবলম্বন করে নিমিষেই পরিষ্কার করতে পারবেন 5 কেজি শিং মাছও। মাছগুলো যেহেতু আমার ফ্রিজে ছিল, তো আমি পানি দিয়ে এগুলোকে বরফগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটি পেঁপে নিয়ে নিচ্ছি। এই পেঁপেটির আমি খোসাগুলো একটি পিলারের সাহায্যে ছিলে নেব। মূলত এই পেঁপের শুধুমাত্র আমি খোসাগুলো ইউজ করব, আর পেঁপেটি কিন্তু আবার ফেলে দিব না। পেঁপেটি আমি ডাল দিয়ে আবার মজা করে রান্না করেও খেয়ে নিয়েছি। তো আমি এই খোসাগুলো একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন। শিং মাছ পরিষ্কার করার জন্য পেঁপের এই খোসার যে আঠাগুলো, এগুলোই কিন্তু বেশি কাজে দিবে। মাছগুলোর বরফ গলে গিয়েছে। এখন আমি পানি দিয়ে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ মাছের মধ্যে যে পিচ্ছিল ভাবটা, এগুলো যেন আর কি সরে যায়। তো এরপর আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি পেঁপের খোসাগুলো দিয়ে দিচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন এর মধ্যে যেন আর কি পানিগুলো না থাকে। একটু পানিগুলো একটু ঝরিয়ে নিয়ে মাছটা একটু শুকনো পাত্রে নিয়ে পেঁপের খোসাগুলো দিয়ে এভাবে হাত দিয়ে, আমি যেভাবে করছি 2 হাত দিয়ে আর কি করছি। তো দেখেন এভাবেই আর কি মাছগুলো হাত দিয়ে কচলাতে থাকবেন। মাছের কালো কালো ময়লাগুলো কিন্তু পরিষ্কার হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। এভাবে হাত দিয়েই নাড়তে থাকবো। এই যে আমি একটি মাছ হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কীরকম কালো ছিল আর কীরকম হয়ে গেছে। পেঁপের খোসা দিয়ে এভাবে মাছগুলো পরিষ্কার করলে মাছগুলো একদম তরতাজাই থাকে, গলে নরম হয়ে যায় না। মাজুনি দিয়ে বা পাটায় ঘষে মাছগুলো পরিষ্কার করলে কিন্তু একদম নরম হয়ে যায়। দেখেন আমি মাছগুলো ঘষে ঘষে কীভাবে এই কালো ময়লাগুলো পরিষ্কার করেছি। সবুজ পেঁপের খোসা একদম কালো কুচকুচে হয়ে গিয়েছে, আর আমার মাছ কিন্তু অলরেডি সাদা হয়ে গিয়েছে। এগুলোকে যদি আমি পানি দিয়ে ধুয়ে দেখাই, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ধবধবে পরিষ্কার হয়েছে। ওই বাটিতে মাছগুলো পরিষ্কার করতে আমার একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। আপনারাও এরকম একটি মুখ খোলা একটি পাত্র নিয়ে নেবেন, তাহলে মাছগুলো পরিষ্কার করতে বেশি সুবিধা হবে আর কি। দেখেন সবগুলো মাছই কি সুন্দর পরিষ্কার হয়েছে। এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি আপনাদের দেখাবো। মাছগুলো কিন্তু পানি দিয়ে অনেকবার ধুতে হবে। মাছ ভালোভাবে ধোয়া না হলে খুব বাজে গন্ধ করবে, এটা তো আমরা সবাই জানি। অনেকেই কিন্তু শিং মাছের রগগুলো বের করতে পারে না, তার জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। ঘাড়ের মধ্যে 2 সাইডে 2টো রগ থাকে। আমি বটি দিয়ে 2 সাইডে একটু করে ফেসে নিচ্ছি, আর ইউজ করছি একটি টুথপিক। এই টুথপিকের সাহায্যে আমি রগগুলোকে আস্তে আস্তে টেনে বের করব। এটিকে কিন্তু জোরে টান দেওয়া যাবে না। জোরে টান দিলে রগগুলো ছিঁড়ে যাবে, তখন ভিতরে কিন্তু রগ থেকেই যাবে। তো এটিকে এই যে আস্তে টান দিতে হবে। দেখেন আমি একটু জোরে টান দিয়ে ফেলেছিলাম, তাই কিন্তু রগটা ছিঁড়ে গিয়েছিল। এটিকে একটু টুথপিক দিয়ে হালকা করে বের করে নিয়ে আস্তে আস্তে করে টান দিয়ে, এই দেখেন আমি কত বড় রগ বের করেছি। এরকমই কিন্তু মোটা মোটা রগগুলো 2 সাইডেই থেকে যায়। তো এভাবে আপনারা 2 সাইড একটু ফেসে নিয়ে রগগুলো বের করে ফেলবেন। আমি যতটুকু আজকে রান্না করব শুধু ততটুকুই বের করলাম, আর এগুলো যেহেতু পরে রান্না করব তাই রেখে দিলাম, পরে রান্না করার আগে বের করে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সহজেই আমি এই পেঁপের খোসার সাহায্যে শিং মাছগুলো ধবধবে পরিষ্কার করে ফেললাম। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও টিপসটি জানতে হেল্প করবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ।